ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য দ্বারা ধারণ করবে, নামাজ যারা আদায় করবে তাদের সাথে দুনিয়ার কেউ থাকে না, যিনি তাকেন বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? এজন্য ইমানদার হতে গেলেন, মুত্তাকি হতে গেলে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে গেলেন, দুনিয়ার মধ্যে অনেক পরীক্ষা আসবেন, দুনিয়ার মধ্যে অনেক বাধা বিপত্তি আসবেন, অনেক ধরনের বিপদের সম্মুখীন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি যাদেরকে বেশি ভালোবাসি তাদেরকে বেশি পরীক্ষা যিনি দেন বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আপনাদের আওয়াজ আসতেছে না, কারণ আমাকে বিষয় দিয়েছেন নামাজের বিষয়। এজন্য নামাজ যখন আপনি বেশি পড়বেন, কারবালার মাহফিলের মধ্যে যখন বেশি যাবেন, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যখন বেশি যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে বেশি পছন্দ করি, আমি তাকে বেশি কষ্টের মধ্যে রাখবো। কষ্ট যিনি দেন বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? কষ্ট দেয় আল্লাহ। আবার আপনি যখন তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন, কষ্ট যিনি দেন আল্লাহ বলেন, আমি কষ্ট দিয়ে পরীক্ষা করি। আবার কষ্ট থেকে, বিপদ থেকে যিনি দূরীভূত করবেন বলেন তিনি কে? বলেন না, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ যারা করবেন তাদের সাথে রয়েছেন বলেন তিনি কে? জমিনের মধ্যে যারা নামাজ পড়ে নাই, নামাজের দ্বারে কাছেও যায় নাই, আযান যাদের কানের মধ্যে যায় নাই, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যারা জাহান্নামের মধ্যে যাবেন, নামাজ যারা পড়ে নাই, কোরআন যারা পড়ে নাই, ইসলাম মোতাবেক যারা চলে নাই, দিন ইসলাম মোতাবেক যারা চলে নাই, মুখের মধ্যে দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে না, আহলে বাইতের মুহাব্বত রাখে নাই, জাহান্নামের মধ্যে গিয়েছেন। রব্বুল আলামিন একটা সার্টেন পিরিয়ড শেষে সবাইকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যিনি চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও ফেরেশতারা, জাহান্নামীরা এত জাহান্নামের মধ্যে জ্বলেছেন, আমি আল্লাহর মন চাই ওই জাহান্নামীদেরকে জান্নাত দেওয়ার জন্য। আস্তে বলেন না সুবহানাল্লাহ। এত অপরাধ করার পরেও, এত ঘুষ খাইলেন, এত অন্যায় করলেন, এত মানুষের জায়গা ঢেলাঢেলি করলেন, নামাজ পড়লেন না, কোরআন পড়লেন না, এরপর আল্লাহ বলবেন, ও ফেরেশতারা একটু দেখ, যে মানুষগুলা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গিয়েছেন, আমি রব চাই তাদেরকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নিজে বলবেন, ফেরেশতারা ওই মানুষগুলা জাহান্নামের মধ্যে গিয়েছেন জ্বলতে জ্বলতে, জাহান্নামের আগুনগুলা, আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়, এটা নারুল্লাহ। কার আগুন? বলেন না, কার আগুন? আল্লাহর আগুন। বলেন না, নারুল্লাহ মানে কার আগুন? দুনিয়ার আগুনের মধ্যে হাত দিলে হাত পড়ে যায়, শরীরের যে জায়গার মধ্যে লাগুক না কেন ওই জায়গাগুলা পড়ে যায়। আমার নবীজি বললেন, জাহান্নামীদেরকে যে জাহান্নামের মধ্যে আগুন জ্বালানো হবে, এটা দুনিয়ার আগুনের মতো নয়, দেহের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। এজন্য জাহান্নামীরা যখন নামাজ পড়া না পড়ার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে জাহান্নামের মধ্যে গিয়েছেন, জ্বলতে জ্বলতে কি হয়েছেন? বলেন না, কি হয়েছেন? কয়লা। কি হয়েছেন? বুখারীর হাদিস। জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গিয়েছেন, আর জ্বলার বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমি না দয়ার সাগর, দয়ার সাগর কে? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান, দয়ার সাগরকে। আর একটু জোর বলেন না কে? জানি আপনাদের এই আলোচনাগুলো ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটু যারা কয়লা হয়ে গিয়েছেন জ্বলতে জ্বলতে, তাদের শরীরগুলো কয়লা হয়ে গিয়েছেন, আমার নবী বললেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যারা মসজিদের ধারে কাছেও যায় নাই, নামাজ পড়ে নাই, সমাজের মধ্যে বিচারের মধ্যে ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, যারা অপকর্ম করেছেন, কিয়ামতের ময়দানে তারা আরশ আজিমের নিচে ছায়া পাবে না। নাউজুবিল্লাহ বলে। আর একটু আসতে বলেন না, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফেরেশতারা ওই জাহান্নামীকে আমি জান্নাত দিতে চাই, ফেরেশতা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জাহান্নামী, ভালো কাজ তুমি করো নাই। আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন, ও জাহান্নামীরা, কোনদিন কি মহান রবকে ভয় করে একটা সিজদা দিয়েছো কিনা? সুবহানাল্লাহ বলেন না। কোন নামাজ সেই পড়ে নাই, কোন ইবাদত সেই করে নাই। আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন, ও জাহান্নামীরা, কোনদিন কি একটা সিজদা করেছিস কিনা? একটা আমি আল্লাহকে ভয় করে জমিনের মধ্যে সিজদা দিয়েছিস কিনা বল। যদি সিজদা দেস তাহলে তোকেও আমি রব জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এমন ভাবে নামাজ পড়তে হবে, এমন ভাবে নামাজের জন্য দাঁড়াতে হবে যে আমার রব আমার সামনে উপস্থিত আছে, আমার রবের কুদরতি কদমের মধ্যে আমি সিজদা করতেছি। সুবহানাল্লাহ। আর একটু জোর বলেন না সুবহানাল্লাহ। এই নামাজটা কারা পড়েছেন আপনি যখন স্টাডি করবেন দেখবেন, আমার নবী সাহাবায়ে কিরাম যখন যুদ্ধের জন্য বের হতেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আফজালুন নাস বা'দাল আমবিয়া আবু বকর সিদ্দিক, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী শেরওদা যখন দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের ময়দানে যেতেন, সাহাবায়ে কিরাম মরুভূমির এই মাঠের মধ্যে যখন নামাজের জন্য দাঁড়াতেন, এমন ভাবে নামাজের জন্য দাঁড়াতেন, কারণ তারা তো দেখেছে রহমাতুল লিল আলামিন জাহান্নামের আয়াতগুলো যখন বলতেন, আমার নবীও কান্না করতেন, সাহাবায়ে কিরামও কান্না করতেন। তারা দেখেছেন কিভাবে নবীজি নামাজ পড়েছেন। রহমাতুল লিল আলামিন নামাজের জন্য যখন দাঁড়াতেন, আমার নবীজি লম্বা কেরাত পড়তেন, লম্বা লম্বা রুকু সিজদা করতেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবীজি এত লম্বা রুকু করেন, এত লম্বা সিজদা করেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদমের পাশে শুয়ে যেতাম, ঘুমায়ে যেতাম। আমার নবীজি এত লম্বা তেলাওয়াত করতেন, আমার নবীজির তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা দরজার চারিদিকে উকি মেরে থাকতেন। সুবহানাল্লাহ বলে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনাতে। পড়েন না, চলে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলে নবীজির জান্নাতে মদিনা। তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমার নবীজি কেমন করে সিজদা করতেন? আমার নবীজি লম্বা লম্বা কেরাত পড়তেন, দীর্ঘ সময় ধরে রুকু করতেন, দীর্ঘ সময় ধরে নবীজি সিজদা করতেন। কিতাবের মধ্যে এসেছেন নবীজি এত দীর্ঘ রুকু করার কারণে, দীর্ঘ সময় ধরে নামাজ পড়ার কারণে আমার নবীজির কদম মোবারক গুলা ফেটে যেত। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। তাহাজ্জুদের নামাজ যারা পড়েন, তাহাজ্জুদের নামাজের সাথে যাদের সম্পর্ক রয়েছেন, তাদের দাম দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বাড়ায় না, যিনি বাড়িয়ে দেন বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা
আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যিনি বাড়িয়ে দেন বলেন তিনি কে? আমার নবীজির ওই স্ত্রী বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীজির কদমের পাশে ঘুমাই গেলাম। আবার যখন নবীজি রুকুর মধ্যে যেতেন, সিজদার মধ্যে যেতেন, আমার নবীজি আমার পায়ের মধ্যে সিমটি কাটতেন। বুঝতে পারতাম রহমাতুল লিল আলামিন এই মুহূর্তেই সিজদার মধ্যে যাবেন। আমি উঠে যেতাম, পা গুড়িয়ে নিতাম, বসে যেতাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী বলেন, যারা নামাজের সাথে সম্পর্ক রাখবেন, যারা নামাজের সাথে তাল্লুক রাখবেন, কিয়ামতের ময়দানে সব হিসাব ক্লোজ হয়ে যাওয়ার পর জাহান্নামীকে বলবে একটা কন্ডিশন মাত্র, একটা মাত্র কন্ডিশন হলো, ও জাহান্নামীরা, জীবনে কোনোদিন মসজিদের মধ্যে সিজদা করেছিস কিনা? একটা আমি আল্লাহকে ভয় করে সিজদা করেছিস কিনা? কোনোদিন অন্তরের মধ্যে ভয়ের কারণে সিজদা করেছিস কিনা? জাহান্নামী ব্যক্তিকে ফেরেশতারা বলবেন, আল্লাহ কন্ডিশন দিয়েছেন একটা সিজদার জন্য। উনি বলবেন, না, আমি তো কখনো সিজদা করি না, আমি কখনো নামাজ পড়ি নাই, আমি কখনো মুসল্লি ছিলাম না, আমি কখনো নামাজের ধারে কাছে গেলাম না, আমি কখনো নামাজের জন্য প্রস্তুত ছিলাম না। এজন্য রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে দিবে, তখন জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোরা জাহান্নামের মধ্যে কেন যাচ্ছিস? ওরা বলবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআনের আয়াত। জাহান্নামীদেরকে যখন বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, কোন কারণে তোরা জাহান্নামের মধ্যে যাচ্ছিস, সাকারার মধ্যে যাচ্ছিস, জাহান্নামের মধ্যে যাচ্ছিস? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা ইমানদার ছিলাম না, আমরা নামাজের দ্বারাও কাছে যেতাম না। ওই নামাজি, ওই বেনামাজি বলবে, আমি কখনো সিজদা দিই নাই। কখনো সিজদা বলেন না, কখনো সিজদা। এরকম নামাজ না পড়ে এরকম মানুষ আছে না নাই? আর একটা আসতে বলেন, আছে না নাই? দেখেন দেখেন, রব্বুল আলামিন বললেন নামাজ পড়ে নাই, এরপর আল্লাহ বলবেন আমার অন্তর চাই ওই মানুষকে একটু জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমার অন্তর চাই জান্নাতে, নামাজ পড়ে না। আবার জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, গিয়ে একটু জিজ্ঞেস কর আমার বান্দাটা ইসলামী লেবাস তার শরীরের মধ্যে রেখেছে কিনা, তার নামটা ইসলাম মোতাবেক রেখেছে কিনা। যখন যাবে দেখছে ওইটাও নাই, তখন বারংবার যখন জাহান্নামীর কাছে যাবে, ওই জাহান্নামী বলবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাও না, আমাকে জান্নাতের দিতে হবে না, জান্নাতের দ্বারে কাছেও দিতে হবে না, আমি জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেলাম, আমার আল্লাহর কি মন চায় না আমার এই শরীরটাকে জাহান্নাম থেকে একটু বাইরে রাখার জন্য? আমার এই শরীরটা জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে হবে না, জাহান্নামের বাইরে রাখলেই হবে। তখন আল্লাহ বলবে, যা ফেরেশতারা ওর এই আশাটা পূর্ণ করে দিলাম, ফরিয়াদটা পূর্ণ করে দিলাম, যা তার স্থানটা জাহান্নামের বাইরে দিলাম। কিছুদিন থাকার পর তখন আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, আল্লাহ আপনি রহমানুর রহিম, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামের বাইরে দিয়েছেন, কিন্তু আগে তো পুরোই জ্বলে যেতাম, এখন তো জাহান্নামের যেই তেজ আসতেছে ওই তেজ তো আমি সহ্য করতে পারতেছি না। মালিক আপনি আমাকে জান্নাতে দিয়েন না, জান্নাতের দরজার মধ্যে আমাকে দারোয়ান হিসেবে নিযুক্ত না করলেও, দরজার মধ্যে পাহারাদার হিসেবে না রাখলেও দরজার মধ্যে থাকার একটু জায়গা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমার কাছে চাইবে বেশি ভালো লাগে কার? আরো বলেন না কার? আল্লাহ বলবে, যা ফেরেশতা তাকে জান্নাতের দরজার পাশে দিয়ে আস। দেখা যাচ্ছে জান্নাতের আবহাওয়াগুলা তার কাছে আসতেছে, তার কাছে আসতেছে। তখন উনি বলবে, আবার ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, রব্বুল আলামিনকে একটু বলে আসো আমাকে জান্নাত দিতে হবে না, জান্নাত থেকে একটু ঘুরাই নিয়ে আসার জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করছি বলো। তখন আল্লাহ ওই জিনিসটাও পূরণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আলখাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির মানে মাকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
গোলাম তোদের চাহিদার শেষ নাই, তোদের চাওয়ার শেষ নাই, যতদিন না তোরা কবরের বাড়িতে ঢুকবি বলেছেন কে? ওকে বলবো তোর চাহিদার শেষ না। জান্নাতের মধ্যে দিয়ে আসবেন, ঘুরাই নিয়ে আসবেন, নাজ নিয়ামত দেখবেন। জান্নাতীদের জন্য কত নিয়ামত আল্লাহ ব্যবস্থা করেছে, জান্নাতীদের জন্য কত আরামের ব্যবস্থা করেছেন। সবগুলা দেখার সাথে সাথে অজান্তে বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল। বলেন না, গুনাহ হবে বললে একটু পড়েন না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন পড়বে ভালো লাগবে কার? প্রশংসা করেছি কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজেই কথা বলবেন। আল্লাহ বলবেন, ও বান্দা, একবার তুই আমার প্রশংসা করলি, আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে খুশি হয়ে গেলাম রে বান্দা, এখন তুই কি চাস? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আমাকে জান্নাত দিতে হবে না, জান্নাতের মধ্যে একটা ছোট একটা কামরা আমার জন্য বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোকে জাহান্নামের মধ্যে দিয়েছিলাম, তুই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেয়েছিলি, বের করে দিলাম। আবার বললি জান্নাতের পাশে থাকার জন্য, জান্নাতের পাশে দিলাম। আবার আবেদন করলি তুই জান্নাতের মধ্যে একটু ঘুরে দেখতে চাস, ঘুরাই নিয়ে আসলাম। আবার আমি রব্বুল আলামিনের প্রশংসা করলি, যা যা তোর জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নামাজের মধ্যে যখন বসবেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, নামাজের মধ্যে যখন ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমরা জান্নাত চাই না, রহমাতুল লিল আলামিনের ভালোবাসা অন্তরের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে জান্নাতের মালিক বানিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, জান্নাতের মালিক বানিয়েছেন কে? ওই মানুষকে, ওই জাহান্নামীকে জান্নাতের মধ্যে একটা কামরা দিবে, কিতাবের মধ্যে এসেছে ওই কামরাটা পৃথিবী সমান 70 গুণ বড় আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে আমার কথা? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে তাদের সাথে রয়েছেন কে? আরো জোরে বলতে হবে, রয়েছেন কে? এইজন্য আমি বলতেছিলাম সৈয়দনা আবু বকর সিদ্দিক, ওসমান ও জিন্নুরাইন সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, মরুভূমির সেই মাঠের মধ্যে যখন নামাজের আজানের শব্দ সময় হয়ে যায়, সাহাবায়ে কেরাম 1 সেকেন্ড দেরি করতেন না, সাথে সাথে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজি বললেন, যে মানুষ প্রতিদিন নামাজ পড়বে, নামাজের সাথে তাআল্লুক রাখবে, সপ্তাহের জুমা নামাজ পড়ার সাথে সাথে প্রতিদিন যা গুনাহ হয়েছেন সমস্ত গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আপনি জুমার নামাজ পড়লেন, প্রতিদিন নামাজ পড়লেন, ছোট ছোট গুনাহ হয়েছেন, হাঁটতে গিয়ে গুনাহ হয়েছেন, কথা বলতে গিয়ে গুনাহ হয়েছেন, আমার নবীজি বললেন শুক্রবার জুমার নামাজ যে ব্যক্তি আদায় করবে তার ছোট গুনাহগুলো, সপ্তাহের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আবার যারা 3 সপ্তাহ নামাজ পড়বে না, 3 সপ্তাহ জুমার নামাজ আদায় করবে না, তাদের নামগুলো মুনাফিকদের কাতারের মধ্যে দিয়ে দিবেন কে? আর একটু আসতে বলেন না। 3 সপ্তাহ 3 জুমা যারা তরক করবেন, প্রথম জুমা পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বান্দারা দ্বিতীয় জুমা পড়বে, দ্বিতীয় জুমা আপনি আদায় করেন নাই, আল্লাহ বলবে তৃতীয় জুমা পড়বে, তৃতীয় জুমা যখন পড়বেন না, আল্লাহ বলবে তোর এই নামাজের আমার প্রয়োজন নাই, তোর নামটা মুনাফিকদের দপ্তরের মধ্যে লিখে দিলাম। নাউজুবিল্লাহ। এজন্য আমার নবী যেদিন ইন্তেকাল করবেন, আমার নবীজি ইন্তেকালের সময় একজন সাহাবীকে মুনাফিকদের লিস্টগুলা, মুনাফিকদের তালিকাগুলো একজন সাহাবীকে দিয়ে গেলেন। কিসের তালিকা? ওনার মনোযোগী কে নেই? বলেন না। মুনাফিক মানে শুধু কথায় কথায় নয়, যে 3 সপ্তাহ 3 জুমা যেই নামাজ পড়বে না, তার শরীরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, ভালো কাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আপনারা বলতে পারেন হুজুর ছেলে কেমনে বাবাকে জবাই করে দেয়? এই যে আমাদের মধ্যে যে কলব দেওয়া হয়েছে এটা দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা। যখন আপনি খারাপ একটা কাজ করবেন ওখানে একটা স্পট লাগবে, ওখানে একটা দাগ রাখবে।
আবার একটা যখন খারাপ কাজ করলেন, আবার একটা দাগ লাগবে। এভাবে খারাপ কাজ করতে 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 মানুষের ওই কলবটা, দুধের চাইতে সাদা কলবটা কালো, একদম জর্জর কালো হয়ে যাবে। তখন এমন কালো হবে যে আপনি মানুষকে জবাই করে দিলেও অনুতপ্ত আপনি হবেন না, অনুশোচনা আপনার মধ্যে আসবে না। দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করলেও আপনার মধ্যে অনুতপ্ত, অনুশোচনা আসবে না, কারণ কলবটা আপনি জ্বালিয়ে দিয়েছেন। ভালো কাজ আপনার ভালো লাগে নাই, এজন্য 3 জুমা যখন ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, সব যখন ছেড়ে দিলেন, 3 জুমা যখন ছেড়ে দিলেন, কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হলো। তোমার নামটা মুনাফিকদের দপ্তরের মধ্যে লিপিবদ্ধ করা হলো। এজন্য আমার নবীজি যেদিন দুনিয়া থেকে পর্দা করবেন, শেষ যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমার নবীজি বললেন, ও আমার উম্মতেরা, সালাত সালাত, তোমরা কখনো নামাজ তরক করিও না। সুবহানাল্লাহ। আমার নবীজির শেষ কথা ছিল, আমার নবীজি চলে যাবেন, ইন দ্য মিন টাইম আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে کرام, নামাজ 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 তরক করিও না। নামাজ যারা পড়ে নাই, 3 জুমা যারা পড়ে নাই, মক্কার মধ্যে যত বড় বড় মুনাফিক ছিল, আমার নবীজি লিস্টি করলেন। ইন্তেকালের সময় ওই লিস্টিটা একজন সাহাবীর কাছে কাঁধের মধ্যে দিয়ে গেলেন, হাতের মধ্যে দিয়ে গেলেন। ওমর ফারুক, সাইয়েদনা ফারুক আজম ওই সাহাবীকে ধরলেন, ও সাহাবী আমার বন্ধু, আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় মুনাফিকদের লিস্টিটা আপনার হাতের মধ্যে দিয়ে গেছেন। আপনি একটু বলেন, আমি ওমরের নামটা মুনাফিকদের কাতারের মধ্যে রয়েছে কিনা? সুবহানাল্লাহ বলেন না। যিনি খলিফাতুল মুসলিমিন, যাকে রব্বুল আলামিন এত ভালোবেসেছেন, যার কথার উপর ভিত্তি করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, যাকে রাহমাতুল লিল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, উনি বললেন, আমার নামটা মুনাফিকদের দপ্তরের মধ্যে আছে কিনা একটু দেখো। যদি মুনাফিকদের কাতারের মধ্যে আমার নামটা থাকে, আমি ওমর জীবনের জন্য তওবা করব, ভালো হয়ে যাব, অন্যায় আর আমি করব না। যেই কাজের জন্য মুনাফিকদের লিস্টের মধ্যে আমার নাম উঠেছেন, আমি আর ওই কাজ করব না। ওই সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, এটা কেমন কথা? আপনাকে দেখেছি রাহমাতুল লিল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কেমন কথা বললেন? আমিরুল মুমিনিন উনি বললেন, আমি সংশোধন হতে চাই, আমি খারাপ কাজ আর করতে চাই না। আমার দ্বারা যদি অন্যায় হয়ে থাকে, আমার দ্বারা যদি জুলুম হয়ে থাকে, আমি এই মুহূর্তে তওবা করব, জীবনে কোনোদিন অন্যায় কাজের মধ্যে যাব না। ওই সাহাবী বললেন, তোমাকে তো নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। উনি যদি এমন ভাবে অনুতপ্ত হয়, এমন ভাবে যদি ওই ইয়াটা দেখতে চায় যে আমার নামটা মুনাফিকদের দপ্তরের মধ্যে আছে কিনা, তাহলে আমরা সাইয়েদনা ফারুক আজম যেখানে বলতেছে, এখানে তো আমরা কোনো কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা 3 জুমা, প্রথম জুমা ছেড়ে দিলেন, দ্বিতীয় জুমা ছেড়ে দিলেন, তৃতীয় জুমা যখন ছেড়ে দিলেন, মুনাফিকদের কাতারের মধ্যে যিনি লিপিবদ্ধ করে দিবেন, বলেন তিনি কে? বলেন না তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন আরেকটু ও প্রিয় পাগলের রাখছো কেন আমার বিষয় কিন্তু অনেক লম্বা আপনারা শুনবেন তো আপনারা বসবেন তো আমি যেগুলো বলতেছি এগুলো কোনো কিস্তা কাহিনী নয় এগুলো সবগুলা কোরআনের দলিল আমার নবীজির হাদিসে মোবারক সুবহানাল্লাহ বলেন
নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? যারা ইসলামের জন্য শহীদ হবেন, এরপর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আখিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইসলামী আন্দোলনের জন্য, শুহাদায়ে কারবালার জন্য, আবার কারবালা নয় ওইভাবে যারা বের হয়, যারা হাই হুসাইন করে বের হয়, যেরকম আছে না নাই? আছে না নাই? এরা কখনো মুসলমান হতে পারে না, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, আখলা বাইতের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা গদির হুকুম পালন করে, যারা ঈদে গদির হুকুম পালন করে, তারা শিয়া। তারা কি? তারা কি? তাদের পরিচয় হলো শিয়া। আর যারা আহলে বাইতকে ভালোবাসবে, তারা এই ধরনের জলসা করবে, ঈদে মিলাদুন নবী করবে, হোসেনকে ভালোবাসবে, কারণ হোসেনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন জুমার মিম্বরে দাঁড়ালেন, রাহমাতাল লিল আলামিন জুমার ভাষণ দিচ্ছেন। ইন দা মিন টাইম হাসান হোসেন লাল এবং সবুজ বর্ণের জামা পরে মসজিদের মধ্যে ঢুকে পড়েছেন। রাহমাতুল লিল আলামিন নিজেই মিম্বর থেকে নেমে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি নিজেই নেমে গেলেন, হাসানকে হাতের মধ্যে ধরলেন, হুসাইনকে হাতের মধ্যে ধরলেন। রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে ডানে এবং বামে বসালেন। সমস্ত সাহাবায়ে ইকরাম মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন। নবীজি হাসান হুসাইনকে কাঁধের মধ্যে নিয়ে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আসরের নামাজ শেষ করলেন। আসরের নামাজের পর মাগরিবের নামাজের জন্য দাঁড়ালেন। আল্লাহু আকবার। নবীজি নিয়ত করলেন। সাহাবায়ে ইকরাম পিছনে দাঁড়িয়ে গিয়েছেন। সমস্ত সাহাবায়ে ইকরাম এক রাকাত হলো, দ্বিতীয় রাকাতের জন্য রাহমাতুল লিল আলামিন যখন সিজদায় গেলেন, ইমামে হাসান হুসাইন নবীজির কাঁধের মধ্যে উঠে গিয়েছেন। সুবহানাল্লাহ। হাসান হুসাইন উঠে গিয়েছেন, মাত্র একটা সিজদা দিয়েছেন, দ্বিতীয় সিজদার মধ্যে হাসান হুসাইন কাঁধের মধ্যে উঠে গিয়েছেন। কিতাবের মধ্যে আসলেন নবীজি সিজদা দেরি করলেন, তাসবিহও দেরি করলেন। নামাজ শেষ, ইন দা মিন টাইম সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন, নবীজি এরকম ওয়াকিয়া তো কখনো দেখি নাই, কখনো দেরি করতে দেখি নাই। মাগরিবের নামাজ আপনি তাড়াতাড়ি শেষ করে দিয়েছেন, কেন আপনি আজকে দেরি করলেন? তখন আমার নবীজি বললেন, আমি যখন সিজদার মধ্যে গিয়েছি, আমার হাসান হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে গিয়েছে। ওই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, আমার হাবিবকে জানিয়ে দেন ইমাম হাসনাইন কারিমাইন ইমাম হাসান হুসাইন আমার হাবিবের গর্দানের মধ্যে উঠেছেন, কাদের মধ্যে উঠেছেন। ওই দৃশ্যটা দুনিয়ার কারো ভালো না লাগতে পারে, একজনের ভালো লেগেছে। বলেন তিনি কে? আল্লাহ জিবরাইল পাঠালেন, হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাদের মধ্যে কে, আপনি জানেন কিনা? আমার নবী বললেন, জিবরাইল আমার হাসান হুসাইন উঠেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার হাসান হুসাইনের এই উঠাটা যিনি পছন্দ করেছেন, বলেন তিনি কে? আল্লাহ পছন্দ করেছেন। নবীজি আপনি নামিয়ে দিয়েন না, এই জিনিসটা আল্লাহ পছন্দ করেছেন। যতক্ষণ ইমাম হাসান হুসাইন কাছ থেকে নামবে না, আপনি সিজদার মধ্যে থাকবেন। হুকুম দিয়েছেন কে? আপনারা মনে হয় বুঝতেছেন, হুকুম দিয়েছেন কে? আমার নবীজি সেজন্য সিজদা দেরি করলেন। সাহাবায়ে ইকরাম বললেন, নবীজি আপনার হাসান হুসাইন কাঁধের মধ্যে ওঠার কারণে সিজদা দেরি করেছেন। এজন্য সাহাবায়ে ইকরাম ইমাম হাসান হুসাইন কেমন ভাবে ভালোবাসেছেন, এমন ভাবে মহাব্বত করেছেন। তারা কখনো খাই হুসাইন বলে মিছিল করে নাই, তারা কখনো খাই হুসাইন বলে বলে মাথার মধ্যে ব্লেড মারে নাই, শরীরের মধ্যে অঙ্কন করে নাই, কোনো আকাবিররা গদির হুকুম পালন করে নাই, ঠিক কিনা বলে? এজন্য মওলা আলী শের উদাম নামাজের বয়ান যখন এসে যায়, যুদ্ধের ময়দানের মধ্যে মওলা আলী শের উদাম যুদ্ধের ময়দানের মধ্যে যখন গিয়েছেন, এমন ভাবে পায়ের মধ্যে তীর ঢুকেছেন, এমন ভাবে আহত হয়েছেন। আমার নবীজি সাহাবায়ে ইকরাম কেউ তীর বের করতে পারে না, যখনই ধরতে যায় ব্যথার জন্য কাউকে ধরতে দেয় না। আমার নবীজি বললেন, আমার আলী যখন নামাজের জন্য দাঁড়াবে, ও আমার সাহাবায়ে ইকরাম তোমরা তীরটা টেনে টেনে বের করে নিও। সুবহানাল্লাহ বলে।
সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আফকি ফরকত নে মারা ইয়া নবী दिल को आज़म सैद पारा या नबी सलातुन या নবীজির পরামর্শ হলো মৌলা আলী শের হুদা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা টেনে টেনে তীরটা বের করে ফেলবে সুবহানাল্লাহ বলেন। উনি নামাজের জন্য দাঁড়ালেন, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে সাহাবায়ে কেরাম আমার নবীজির কথা মোবারক তীরটা টানতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছেন দুইজন সাহাবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তীর টেনে টেনে বের করলেন। উনি কোনো ধরনের সারা শব্দ করলেন না, কোনো ধরনের ব্যথা পেলেন না। এই জন্য রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা সিজদা করে, যারা একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে, দুনিয়ার কোনো ধ্যান নাই, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের ধ্যান নাই। মসজিদের মধ্যে কোনো প্রেসিডেন্টগিরি চলে? বলেন না প্রেসিডেন্টগিরি চলে? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। যিনি সবচেয়ে বড় ক্ষমতাবান, যিনি সবচেয়ে বড় রাজা, রাজার মহারাজা, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? মসজিদের মধ্যে কোনো ক্ষমতা চলে না, মসজিদের মধ্যে সেক্রেটারির জন্য চেয়ার রাখা হয় না, মসজিদের মধ্যে সভাপতির জন্য চেয়ার রাখা হয় না, মসজিদের মধ্যে কারো বাহাদুরি চলে না। রাজা যেখানে দাঁড়াবে প্রজাও সেখানে দাঁড়াবে, ফকির যেখানে দাঁড়াবে, গরিব যেখানে দাঁড়াবে, বড় লোকও সেখানে দাঁড়াবে। নির্দেশকার আল্লাহ বলেন তোরা তো সবাই ফকির, তোরা তো সবাই ফকির। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। একজন রাজা রয়েছেন, বলেন তিনি কে? তার ক্ষমতার উপর ক্ষমতা চলে না, তার উপর কোনো ক্ষমতাবান কেউ নাই। তিনি জীবন দেওয়ার মালিক, তিনি মৃত্যু দেওয়ার মালিক, তিনি হায়াত দেওয়ার মালিক, তিনি রিজিক দেওয়ার মালিক। সম্মান যিনি দিবেন, বলেন তিনি কে? নামাজ থেকে তীর বের করলেন, কোনো খবর হলো না। এই জন্য আমরা জমিনের মধ্যে যারা নামাজ পড়বে, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে একাগ্র চিত্র এত তার ভালো লাগবে, এত খুশুখুশু বেড়ে যাবে। ওই ব্যক্তিকে নামাজের মধ্যে গুলি করলেও, যেমন আপনারা দেখেছেন ফিলিস্তিনের সেই মুসলমানদেরকে গুলি করতেছে, পুলিশরা সরাসরি গুলি করতেছে, তারপরও পালিয়ে যায় নাই। তাদের ঈমানগুলো এত মজবুত, তারা নামাজ পড়েছেন, তারা এমন ভাবে নামাজ পড়েছেন একজনকে খুশি করার জন্য, বলেন তিনি কে? তারা কাউকে ভয় পায় না। এজন্য মৌলা আলী সেরকম ওনার পা থেকে তীর বের করলেন। শুধু তাই নয়, সাইয়েদনা ফারুক আযম উনি যখন নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, কাফেররা ভয় পায়। শুধু তাই নয়, শয়তানও ভয় পায় কিনা? পায় কিনা? মুনাফিকরাও ভয় পায়, মৌলা আলী শের খুদাকেও ভয় পায়, কিন্তু ফারুক আযমকে এত ভয় পায় দুনিয়ার মানুষ নয়, শয়তান পর্যন্ত ফারুক আযম যেই দিকে যায় ওই দিকে আর হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। ফারুক আযমের মতো যদি এই ধরনের একটা ন্যায় বিচারক, এই ধরনের একটা মুহাম্মদ রাসূলুল্লাহ যদি থাকতো, তাহলে গদিরে ঘুম এই ধরনের ঈদ পালন করার শিয়ারা কখনো স্পর্ধা করতো না। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো তাজিয়া মিছিল নামে রাস্তার মধ্যে ছেলেদের নিয়ে মাথার মধ্যে ব্লেড দিয়ে অঙ্কন করতে পারতো না, কারণ ইসলাম এ ধরনের কাটাকাটি, এ ধরনের এগুলাকে সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন হঠাৎ করে বড় লোক হলে দেখবেন সেই সুখে দুনিয়াদারি দেখে না। আপনি জীবনে কোনোদিন সেই 1 লক্ষ টাকা দেখে নাই, জীবনে কোনোদিন সেই 5,000 টাকা দেখে নাই, 10,000 টাকা দেখে নাই। তাকে যখন 1 কোটি টাকার বান্ডিল একটা ঢুকিয়ে দিবে,
সেই দেখবে আর ওইদিকে দেখবে না। ইসলাম কোন দিকে যাচ্ছে এদিকে তার খবর নাই। ওই যে বান্ডিল ঢুকেছেন, জীবনে কোনোদিন ফকিরের ছেলে জীবনে কোনোদিন 1 কোটি টাকা দেখে নাই, যখন দেখেছে ইসলামের পিছনে বাস দিচ্ছে, আছে না নাই? আছে না নাই? বড় বড় শাহাদাত নাম দিয়ে ইসলামের পিছনে তাজিয়া মিছিল বের করতেছে, হাই হোসেন বলে রাস্তার মধ্যে। যাক, আমার বিষয় ওইদিকে নয়, কারণ ইমামে হুসাইনের আলোচনা যখন আসবে, ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার শরীরের মধ্যে তীর মারতে 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 এমন কোন জায়গা নাই তীর প্রবেশ করে নাই। ওই মুহূর্তের মধ্যে আজানের শব্দ যখন এসেছে, আমি তীর নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? আর তোমরা কেমন হুসাইনি মুসলমান, কেমন হাই হোসেন করো, নামাজের রক্ত নাই, মেয়েদেরকে নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে হাই হোসেন রেলি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো হুসাইনকে মহাব্বত করে না। এই জন্য আমি বলতেছিলাম, সৈয়দনা ফারুক আজম যখন নামাজের জন্য দাঁড়ালেন, খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক, যার একটা মাত্র জামা ছিল, ওই জামার মধ্যে 70টার অধিক থালি ছিল, যিনি প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, উনি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছেন। কাফেররা তো সাইয়েদনা ফারুক আজমকে জমের মতো ভয় পায়, সামনে যাওয়ার মতো উপক্রম নাই। কাফেররা বললেন, সাইয়েদনা ফারুক আজম যখন নামাজের জন্য দাঁড়াবেন, এটাই হলো আমাদের জন্য সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে ফারুক আজমকে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ। এমনি সামনে যেতে পারবো না, এমনি সামনে কথা বলার মতো আমাদের সাহস নাই। উনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়ার কাউকে ভয় পায় না, একজনকে ভয় পায়। বলেন তিনি কে? দুনিয়ার কারো দিকে হুঁশ থাকে না, সম্পদের দিকে হুঁশ থাকে না, মানুষের দিকে হুঁশ থাকে না। একজনের জন্য নামাজ পড়ে, একজনের জন্য দিওয়ানা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওনার জন্য দিওয়ানা হয়ে যায়। ওই সময়টা সুবর্ণ সুযোগ। উনি যখন নামাজে দাঁড়াবে, এখন তো আমরা নামাজে দাঁড়ালে দাঁড়িয়ে এরকম এরকম করি, মাথার মধ্যে চুলকাই, কাপড় ঠিক না হলে কাপড়টা ঠিক করে দিই। ওই রকম যখন আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। একবার বল। আবার আপনি দাড়ি চুলকালেন, আল্লাহ বল, বান্দা আমার দিকে ফিরে আয়। আবার যখন কাপড় ঠিক করলেন, আল্লাহ বলবেন, তোর এই নামাজ আমার প্রয়োজন নাই, তোর নামাজ তুই নে, আমার প্রয়োজন নাই। এভাবে যখন করবেন, বলবে আল্লাহ বলবে, তোর নামাজ প্রয়োজন নাই, তোর নামাজ তুই যেদিকে নিবি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাজাতালা, ওই হাজতওয়ালা নামাজগুলো আমার প্রয়োজন নাই, তোর আমার দিকে দৃষ্টি আকর্ষণ নাই। রাজার মহারাজা তোর সামনে উপস্থিত, তুই দাড়ি চুলকাচ্ছিস, তুই জামা ঠিক করতেছিস, কুড়া আসলে কুড়া দূরাচ্ছিস। এই ধরনের যারা করে, আল্লাহ তাদেরকে বলে, তোর নামাজের আমার কোনো প্রয়োজন নাই। খলিফাতুল মুসলিমিন যখন নামাজে দাঁড়ালেন, খবর নাই কোন দিকে কি হচ্ছে, খবর নাই। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, ওই কাফের আবু লুলু, উনি পিছন দিক থেকে আসলেন, এসে সাইয়েদনা ফারুক আজমকে 2 মাথাওয়ালা ছুরি দিয়ে স্টেপ করতে লাগলেন। এদিকে মারলেন, এদিকে মারলেন। নামাজ অবস্থায় সাইয়েদনা ফারুক আজম জমিনের মধ্যে ডলে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। আরেকজন সাহাবী এসে নামাজটা আদায় করলেন। কাফের আবু লুলু যাওয়ার সময় খঞ্জর দিয়ে এইদিকে এইদিকে সাহাবীদেরকে স্টেপ করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। জায়গার মধ্যে 5-6 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। জায়গার মধ্যে 5-6 জন শহীদ হয়ে গেলেন, 10-12 জন আহত হলেন। একজন সাহাবী সামনে গিয়ে নামাজটা আদায় করে নিলেন। দেখেন ছুরি মারতেছে, মরে যাচ্ছে, কাটা মুরগির মতো তারা ছটফট করতেছে। পাশের সাহাবী কিন্তু নামাজ ছেড়ে যায় নাই, পাশের সাহাবী কিন্তু পালিয়ে যায় নাই। এরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাইয়েদনা ফারুক আজম শিক্ষা দিয়েছেন। মরুভূমির মধ্যে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলেছি, তাকবীর বেঁধেছেন, এত লম্বা কেরাত পড়েছেন, এত লম্বা রুকু করেছেন। মরুভূমির সেই পাখিগুলা খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার মধ্যে বসে যেতে, খেজুর গাছ মনে করে করে পাখিরা বসে যেতেন। এত লম্বা, কোনো লড়াচড়া নাই, একদম
নীরব হয়ে যখন নামাজের জন্য দাঁড়াতেন, আমাদের মতো তো এত তাড়াতাড়ি নেই, রুকুর পরে দাঁড়া ধরে সিজদার পরে এই ধরনের দ্রুত নাই, তারা দীর্ঘ সময় ধরে রুকু করতেন। উনি জমিনের মধ্যে পড়ে গেলেন, সৈয়দনা ফারুক আজম জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ফিরে এসেছেন তখন বলে না আমি ব্যথা পাচ্ছি, আমাকে কে মেরেছে, আমি বেশি ব্যথা পাচ্ছি, আমার শরীর হয়ে গেছে, এই ধরনের শব্দ করে নাই। সর্বপ্রথম বললেন, ও মানুষরা, আমার নেতৃত্বে আমি ইমামতির দায়িত্ব পালন করেছিলাম, তোমরা পিছনে মুক্তাদি হয়েছো, আমাকে তো কাফের ছুরি দিয়ে আঘাত করেছেন, আমি নামাজ পড়াতে পারি নাই, আমার নামাজ সেই স্থলের মধ্যে কে নামাজের জন্য দাঁড়িয়েছে, তোমরা কি নামাজটা পড়তে পেরেছো কিনা? সুবহানাল্লাহ, তোমরা নামাজটা পড়েছো কিনা? যদি নামাজ তরক করো, নামাজ যদি ভেঙে দাও, তাহলে কিয়ামতের ময়দানে একজনের কাঠগড়ার মধ্যে আসামি হতে হবে। বলেন তিনি কে? উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত বিপদ আসুক না কেন, যত কিছু হোক না কেন, নামাজ তরক করা যাবে না। যদি নামাজ তরক না করো, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা এই ধরনের নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে তাদের সাথে রয়েছেন কে? আরো জোরে বলেন না, রয়েছেন কে? এজন্য আমার প্রথম নম্বর, এবার আমার কথার এর মূল পয়েন্টের মধ্যে আসতেছি, নামাজ পড়লে আমাদের লাভ কি? নামাজের মাধ্যমে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন ওযু বানাবেন, সাহাবায়ে কিরাম দেখেছেন আমার নবী যখন ওযু বানাতেন, আমরা তো ওযু বানালে ওযুর পানির সাথে গুনাহ জড়তে থাকে। রাহমাতুল লিল আলামিন যখন ওযু বানাতেন, নবীজির ওযুর পানির সাথে রহমত জড়তে থাকতেন। হাত বসাই দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওযুর পানিরগুলো আমাদের হাতের মধ্যে দেন, আমরা শরীরের মধ্যে মাখবো, মুখের মধ্যে মাখবো, বাহিরে নিক্ষেপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার ওযুর পানিগুলো আমাদেরকে দেন। এজন্য যারা নামাজ পড়বে তাদের জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? গুনাহ মাফ হয়ে যায় যখন আপনি নামাজ পড়বেন। শুক্রবার মুনাজাতের মধ্যে, লাস্ট মুনাজাতের মধ্যে যখন হাত তুলে আল্লাহর কাছে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, মুনাজাত মনে নগরণ ফল একটু পড়েন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আমার নবীজি বললেন, যখন শুক্রবার নামাজের পর যখন মুনাজাত করবে, পুরো সপ্তাহের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আবার আমার নবী বললেন, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, যে গুনাহগুলো আপনি করেছেন নামাজ পড়ার কারণে, চোখের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, হাতের গুনাহ মাফ করে দিবেন, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এক ঈদ থেকে আরেক ঈদ, জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আমার নবীজি নামাজের জন্য দাঁড়িয়েছেন, একজন সাহাবী নবীজির পিছনে নামাজের জন্য দাঁড়ালেন। নামাজ শেষ ইন দ্য মিন টাইম আমার নবীকে বললেন, নবীজি শাস্তি দে, অপরাধ করলাম, অন্যায় করেছি, আপনি আমাকে শাস্তি দেন ইসলাম মোতাবেক। আমার নবী কোনো কিছু বললেন না। আবার নামাজের ওয়াক্ত যখন হয়েছেন, নবীজি নামাজের জন্য দাঁড়ালেন, ওই সাহাবীও নামাজের জন্য দাঁড়ালেন। নামাজ শেষ, ওই সাহাবী বললেন, নবীজি আপনি আমাকে শাস্তি দেন, আমি অন্যায় করলাম, গুনাহ করলাম, জুলুম করলাম, আল্লাহর নবী গো আপনি আমাকে শাস্তি দেন। আমার নবীজি কোনো কিছু বলেন নাই। আবার এশারের নামাজ যখন আদায় করলেন, ওই সাহাবী আবার নবীজিকে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন আপনি আমাকে শাস্তি দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবী তুমি কি আমার পিছনে নামাজ পড়ছো কিনা? নামাজ কি পড়ো নাই? বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পড়লাম। তুমি কি আসরের নামাজ পড়েছো? বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে পড়লাম। মাগরিবের নামাজ কি পড়েছো কিনা? হ্যাঁ পড়লাম। এশারের নামাজ কি পড়েছো কিনা? পড়লাম। আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবী যে ব্যক্তি আমার পিছনে নামাজ পড়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন, তার জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তাদের জীবনের গুনাহ রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ যখন দাঁড়াবেন, আমার নবীজির কাছে, আমার নবীজি জিবরাইলের এবং রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো আপনার দিদার পেলাম, আমি এমন নবী, আমি আপনাকে দেখব, আমার উম্মতরা আপনাকে দেখবে না, এই ধরনের কখনো হতে পারে না। রব্বুল আলামিন, আপনি আমার উম্মতকে একটু দেখার ব্যবস্থা করে দেন না। সুবহানাল্লাহ। দেখেন মেরাজে কি আমাদের কি বলে নাই? রব্বুল আলামিন বললেন, হাবিব, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজামা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার নূরানী চেহারা মুবারকের কসম, হাবিব আপনার চেহারা মুবারকের কসম, পৃথিবীর এমন কোন চোখ নাই আমি রব্বুল আলামিনকে দেখতে পারবে, এমন কোন প্রেসিডেন্ট নাই, এমন কোন দার্শনিক নাই, এমন কোন মানুষ নাই, কেউ আমি আল্লাহকে দেখবে না। কিন্তু আপনার উম্মতের জন্য একটা আমি রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলাম। তারা যখন দৈনিক 5 বার আমি আল্লাহকে সিজদা করবে, 5 বার যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, মসজিদের মধ্যে সিজদা করবে, আমি রব্বুল আলামিনের সাথে তাদের মেরাজ হয়ে যায়। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যে জিনিসটা সর্বপ্রথম হিসাব করা হবে, হিসাব নেওয়া হবে, এটা হলো নামাজ। ঠিক কিনা বলে? সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালালা, মানুষ তো অনেক হয়েছেন, বলেন রব্বিয়ালালা। সালাতে কায়েমে করো, সালাতে কায়েমে করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে রাখো, সঙ্গে মাখো, তবে তো মুমিন। রব্বিয়ালা। তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোর বলেন না, আছে না নাই? এরপরের নাম্বার হলো, নামাজ যখন আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করবেন ওই ব্যক্তিদের জন্য 8টা জান্নাতের দরজাগুলা খুলে দিবেন কে? নামাজ হয়ে যাবে জান্নাতের চাবি। এজন্য আমার নবীজি বললেন, যারা নামাজ আদায় করবে তারা কখনো মৃত্যুর বিছানার মধ্যে কষ্ট পাবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন নামাজ পড়লে পুরস্কার, নামাজ যারা আদায় করবেন তাদের মৃত্যুর যন্ত্রণাটা, মৃত্যুর কষ্টটা যিনি মুহূর্তের ভিতর কমাই দিবেন, বলেন তিনি কে? মৃত্যুটা এমন ভয়ঙ্কর, মালাকুল মউতকে দেখার সাথে সাথে যারা বেঈমান, যারা মালাউন, যারা নামাজ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা মালাকুল মউতকে দেখবেন ফসফ করে দিবে, চেহারা বিকৃত হয়ে যাবে, কালো হয়ে যাবে, ফেরাউনের মতো হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে নূর থাকবে না, তাদের গালের মধ্যে 7 সমুদ্রের পানি দিল কখনো তৃষ্ণা মিটবে না। ঠিক কিনা? যারা নামাজ আদায় করবেন মৃত্যুর যন্ত্রণাটা মুহূর্তের ভিতর যিনি কমাই দিবেন, বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, নামাজ যারা পড়বে, নামাজের সাথে যারা শরীক হয়ে যাবে, আজান দেওয়ার সাথে সাথে যারা উপস্থিত হয়ে যায়, তাদেরকে কবর কখনো আযাব দিবে না। সুবহানাল্লাহ বলে। তারা যখন কবরের মধ্যে যাবে, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, উত্তর দিয়ে বলবে রব্বি, বলেন না আল্লাহ আমার রব, ওই রবে আমার রব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে মা দীনুকা, দীন আল ইসলাম, আমার ইসলাম ধর্ম। আবার যখন 3 নম্বর প্রশ্ন করা হবে মা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল, দেখো কিনা ওই যে রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, ওই নবীকে চিনো কিনা?
যারা জশ্নে জুলুস করেছেন, যারা গাউসে কমিটির সাথে সম্পর্ক রেখেছেন, শুহাদায়ে কারবালার প্রেমিক যারা হয়েছেন, আহলে বাইতকে যারা মহব্বত করেছেন, এরা বলবে ইনি তো আমার রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে, ইনি তো আমার প্রিয় নবী, যার জন্য শুহাদায়ে কারবালার মাহফিল করলাম, যার জন্য ঈদ মিলাদুন নবী করলাম, যার জন্য জশ্নে জুলুস করলাম, যার জন্য আমাকে বেদাতি বলেছিল, মাজার পূজারি বলেছিল, যার জন্য আমাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়েছিল, ইনি তো আমার প্যারা নবী, কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। প্রাণের চেয়ে প্রিয় তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, প্রাণের চেয়ে প্রিয় তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আমরা পরিচয় দিতে পারবো ইনি তো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা যখন পরিচয় দিতে পারবো, আমার নবী বললেন, আমার নবীজি বলবেন, ও ফেরেশতারা অনেক টর্চারিং করেছো, অনেক ধরনের প্রশ্ন করেছো, আমি রাহমাতুল লিল আলামিন দেখেছিলাম, আমি চেয়েছিলাম আমার উম্মত আমাকে পরিচয় দিতে পারে কিনা। সুবহানাল্লাহ। এখন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, তার জন্য জান্নাতি একটা পোশাক পরিধান করে দাও, তার কবরের সাথে 8টা জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হোক। আর যারা নবী বিদ্বেষী, যারা আহলে বাইতের বিদ্বেষী, যারা জশ্নে জুলুস বিদ্বেষী, আমার নবীকে মহব্বত করে না, তারা বলবে হা হা লাদিনী, আমি চিনি না, ইনিকে আমি চিনি না। মেয়ের আছে না নাই? এমন খাতুরি দিয়ে মার দিবেন, কিতাবের মধ্যে আসলেন মাথাটা শরীর থেকে ছিঁড়ে 70 গজ জমিনের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে তাদেরকে কবরের আযাব দেওয়া হবে। আর রব্বুল আলামিন বলেন, যারা এই যে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আমলনামাটা ডান হাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ডানপন্থী হয়ে যাবেন। ডানপন্থী বলেন না, ডানপন্থী হওয়ার প্রয়োজন আছে না নাই? কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যখন আমলনামা দেওয়া হবে, হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব নামাগুলা সহজ যিনি করে দিবেন বলেন তিনি কে? আমলনামা সহজ হয়ে যাবে, হিসাব সহজ হয়ে যাবে, তারা বুঝতেই পারবে নির্ঘাত তারা জান্নাতে যাবে। আর যাদের আমলনামাটা, যাদের দুনিয়ার বৃত্তান্তটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, এমনি দিবে না। কিতাবের মধ্যে আসলেন বাম হাতের মধ্যে আমলনামা এমনি দিবে না, পিছন দিক থেকে কলিজার মাঝখানে ছিদ্র করে দিয়ে, কলিজার মাঝখানে ছিদ্র করে দিয়ে বাম হাতের মধ্যে তাদের আমলনামা দেওয়া হবে। তখন ফেরেশতারা তাদেরকে ধরে ধরে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাবেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা বলবে লাম নাকু মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এজন্য আজকে আমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে যিনি দিচ্ছেন বলেন তিনি কে? তাহলে ডান হাতে আমলনামা আমরা পেতে চাই কিনা? বলেন না, চাই কিনা? ডান হাতে আমলনামা যদি পেতে চান, নামাজ পড়ার পাশাপাশি আহলে বাইতের মহব্বত প্রয়োজন আছে না নাই? আছে না নাই? 4 নম্বর পরিষ্কার হলো, যেখানে কেউ আপন নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী পুত্র নাই, কেউ নাই, কবরের মধ্যে যখন নামায় দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মধ্যে রাখলাম, এই মাটির মধ্যে রাখলাম, মাটি থেকে তুলবেন কে? এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দারা কেমন করে কুফরি করলি, কেমন করে মুনাফিকের লিস্টের মধ্যে নাম লিখালি, কেমন করে নামাজ পড়লি না,
তোরা তো মৃত ছিলি, ওয়া কুনতুম আমওয়াত, তোদেরকে জীবন যিনি দিয়েছেন বলেন তিনি কে? তোদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, তোদেরকে আবার মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে জীবন দেব, মৃত্যু দেব, আবার যিনি তোমাদেরকে সৃষ্টি করবেন, বানাবেন, তুলবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পার যিনি শুনেছো, এটা চুলের চাইতে চিকন, কুরের চাইতে ধারালো। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোনো বন্ধু লাগবে না, কাউকে লাগবে না, বিদ্যুতের গতিতে পার যিনি করাই দিবেন বলেন তিনি কে? ফুলসিরাতের ফুল, সেটা বিদ্যুতের গতিতে তারা পার হয়ে যাবে। লাস্ট একটা পুরস্কার হলো যারা নামাজ আদায় করবেন, আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যায়, মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়, সামনের কাতারের মধ্যে বসে। আল্লাহর নবীজি বলেছেন জিবরাইল আলাইহিস সালাম সামনের কাতারে যারা বসে তাদেরকে প্রথম লাইন থেকে জান্নাতের সার্টিফিকেট গুলা দিয়ে দেন। বুঝতে বললেন? আবার এরকম নয় লাস্ট এসে প্রথম কাতারে বসে যাওয়া, এরকম আছে না নাই? একদম সবার শেষে আসে, এসে প্রেসিডেন্ট একদম ফাঁক করে করে প্রথম কাতারে চলে যায়। এর নামাজ আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ নামাজ কখনো পছন্দ করেন না, কবুল করবে না, ঠিক কিনা বলেন? এই ধরনের মুনাফিক মার্কা মুসল্লি আছে না নাই? আপনি লাস্টে আসলেন, লাস্টে বসবেন, জায়গা পান নাই, একদম মানুষ যেখানে পা পোষে ওখানে বসবেন, যেখানে জায়গা পান ওখানে বসে যান। কারণ যারা আগে গিয়েছেন, একটা ওট মদিনার মধ্যে জবাই করলে যেই সওয়াব হয়, মিনার মধ্যে জবাই করলে যেই সওয়াব হয়, মুজদালিফায় জবাই করলে যেই সওয়াব হয়, ওই উটের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? পর্যায়ক্রমে সওয়াব কমতে থাকবে, কমতে থাকবে। তো আপনি লাস্ট একদম এসে ফার্স্ট কাতারে বসলেন, আল্লাহ বলেন তোর এই নামাজের প্রয়োজন নাই। মানুষকে যখন দেখি, আর একটা বিশেষ কথা হলো, অনেকে মসজিদের মধ্যে ছোট বাচ্চা গেলে গালি দেয়, মসজিদের মধ্যে ছোট বাচ্চা দিলে বের করে দেয়, মসজিদের মধ্যে ছোট বাচ্চা যাবে, মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে। আমি গত জুমার মধ্যে আগ্রাবাদের মধ্যে আমার মসজিদের মাঝখানের মধ্যে দেখতেছি ছোট বাচ্চা একটা প্রস্রাব করে দিচ্ছে। বেয়াগুনো চোখে এত দর করেছে, আদি চোখের বড় বড় করে দেখি, আর এরা প্রস্রাব করে দিবে, ছোট বাচ্চারা মসজিদে প্রস্রাব করে দিবে, অসুবিধা নাই। মসজিদে নববী শরীফের মধ্যে এক ইহুদি এসে প্রস্রাব করে দিয়েছে। আমার নবীজি বললেন, ইহুদি সৈয়দনা ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই বেয়াদবকে গর্দান টুকরো করে দিই। আমার নবীজি বললেন, না, ওকে আগে স্মুথলি প্রস্রাবটা করতে দাও। প্রস্রাব যখন করা শেষ, আমার নবীজি বললেন, ইহুদি তুমি যেখানে প্রস্রাব করেছো ওখানে আমরা দৈনিক আমাদের রবকে সিজদা করি, সুবহানাল্লাহ বলেন। ইহুদি তো অবাক হয়ে গেলেন, এটা কেমন নবী? আমাদের ধর্ম হলে তো গর্দান টুকরা করে দিতাম, কোন ধমক দেয় নাই, গালি দেয় নাই, আমাকে তো কত অভয় দিয়ে বললেন আমরা এখানে নামাজ আদায় করি, এটাই তো সত্য ধর্ম। পড়ে দিলেন লা ইলাহা, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য ছোট বাচ্চারা, আমার নবীজি ছোট বাচ্চাদেরকে মহাব্বত করতেন, ইমাম হাসান হোসেন। কিন্তু এত ছোটকে নেওয়া যাবে না, যাদের উপর নামাজ, যে 7 বছরের নিচে এদেরকে নেওয়া যাবে না। 7 বছরের পর থেকে আপনি ছোট বাচ্চাকে মসজিদের মধ্যে নিয়ে যাবেন, 1 টাকার কয়েন থাকলে তাদের হাতে দিবেন দান বাক্সের মধ্যে দেওয়ার জন্য। দেখবেন আপনি ছোটবেলা থেকে যখন এই সিস্টেমটা চালু করবেন, আপনি মারা যাবেন, কখনো আপনার কবরের মধ্যে আযাব হবে না, ইসালে সব কখনো বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? এই ছেলেরাই হবে গৌসে কমিটির সদস্য, এই ছেলেটাই হবে সমাজ সেবক, এই ছেলের দ্বারা কখনো রাস্তার মেয়েদেরকে অন্য ধরে টান দেওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এই ছেলেরা কখন মাদক খাবে না, ইয়াবা খাবে না, বাবা খাবে না, ফেন্সিডিল খাবে না, আফিম খাবে না, মার্জিয়ানা খাবে না, কোকেন খাবে না, ঠিক কিনা বলেন? এখন আছে না নাই? বাবা খায়, কিছুদিন পর দাদাও খেয়ে ফেলবে। এখন তো মাত্র বাবা খাওয়া শুরু করছে, যে দেখবেন কিছুদিন পর দাদাও খেয়ে ফেলবে। কারণ আপনারা দেখেছেন যেভাবে বাবাদেরকে জবাই করে করে গোস্ত রান্না করে করে খেয়ে ফেলতেছে, কিছুদিন পর দাদাও খেয়ে ফেলবে। ওই যে সিস্টেম দেখাই দেন নাই, মসজিদে নিয়ে যান নাই। এজন্য আমার নবী বললেন, তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে, তুমি যখন ফজরের আযানটা শুনবে, তোমার ফ্যামিলির সবাইকে ডেকে দিবে। মেয়ে যারা রয়েছেন ঘরের মধ্যে পর্দা সহকারে নামাজ পড়বে,
আর যারা পুরুষ রয়েছেন, ছেলে রয়েছেন, সুন্নতগুলা ঘরের মধ্যে পড়বেন। ঘরের মধ্যে সুন্নত পড়ার পর বের হয়ে যাবেন, ছোট বাচ্চাকে নিয়ে বের হয়ে যাবেন। মসজিদের মধ্যে যাচ্ছেন, নামাজ, ছোট বাচ্চাটাকে পাশে নিয়ে যখন নামাজ আদায় করবেন, আপনি যখন ঘরের মধ্যে আবার চলে গেলেন, সবাইকে নিয়ে সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবো, ও ফেরেশতারা, তুই তো নিষেধ করেছিলি, তোরা তো নিষেধ করেছিলি মানুষ না বানানোর জন্য, দেখ তারা কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী বললেন, কোটি টাকা লাগবে না, 10,000 টাকা তার ইনকাম হলেও কখনো গ্রামীণ ব্যাংক থেকে লোন তাকে নিতে হবে না, ঠিক কিনা বলে? আর যখন আপনি নামাজ ছেড়ে দিবেন, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, মেয়ে দেখে টিকটক, মেয়ে টিকটক করে, স্ত্রী টিকটক করে, স্টার জলসা জি বাংলা দিয়ে যখন ঘরটা ভরপুর করে দিবেন, যখন নাটক সিনেমার আড্ডা বানাবেন, 1 লক্ষ টাকা বেতন হলেও আপনাকে কিস্তির মধ্যে নাম বসাতে হবে, ঠিক কিনা বলে? কারণ বরকত নাই, বরকত আপনি চলাই দিয়েছেন, ঘর থেকে বের করে দিয়েছেন। যখন কোরআন তেলাওয়াতের মধ্যে বসাই দিয়েছেন, 10,000 টাকা 5,000 টাকা আপনার ইনকাম, দেখবেন আরো 2,000 টাকা ব্যাংকের মধ্যে, আরো 2,000 টাকা পরিবারের মধ্যে সঞ্চয় জমা রয়ে গিয়েছেন। কারণ বরকত দিবেন কে? আর একটু আসতে বলেন না, বরকত দিবেন কে? এজন্য যারা জান্নাতের মধ্যে যাবে, নামাজ যারা পড়বেন, লাস্ট একটা পুরস্কার হলো রব্বুল আলামিন জান্নাতীদের চেহারার মধ্যে নূর দিয়ে দিবেন, যার কারণে নূর থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, নামাজ যারা পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোমরগুলো লোহার মতো শক্ত করে দিবেন। আল্লাহ নিজেই বলবে, গোলাম একটু আমাকে সিজদা দে, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছ নাই, আজকে আমাকে একটু সিজদা দে। অনেক অভিনয় করবে, কাকুতি বিনয় করবে, কিন্তু তাদের কোমরগুলা লোহার মতো শক্ত করে দিবেন কে? সিজদা দিতে পারবে না। আল্লাহ বলবে, যা জাহান্নামে যা, জাহান্নামের মধ্যে নিয়ে যান। এজন্য যারা নামাজ পড়বে, রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবে কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা? 5টা বলেন না, কয়টা? আর যারা নামাজ পড়বে না, এদের জন্য আসতেছে। যারা নামাজ যারা পড়বে না, কিয়ামতের দিন তাদের চেহারাগুলা শুকুরের চেহারার মতো করে দেওয়া হবে। কিসের চেহারা? আর একটু জোরে বলেন, কিসের? আমার নবীজির একজন সাহাবী নবীজির দরবারে আসলেন, নবীজি আমার বাবাকে আপনি একটু দেখে আসেন, আমার বাবা ইন্তেকাল করেছেন, কেউ কাফনও পরাচ্ছে না, কেউ গোসলও দিচ্ছে না। দিচ্ছে না? হন না মনে সাধু ভাষা কদিন বুঝতে লাগবে। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাটা মারা গিয়েছেন, কেউ গোসলও দিচ্ছে না, কাফনও পরাচ্ছে না, কারণ কি? আমার বাবা চেহারা তো শুকুরের মতো হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গিয়েছেন। আমার নবীজি গেলেন, নবীজি দোয়া পড়লেন, সাথে সাথে আগের চেহারার মতো চলে এসেছেন। আমার নবীজি জানাজা পড়ালেন, সমস্ত সাহাবায়ে কিরাম তাকে কবরের মধ্যে কবরস্থ করলেন। যখন কবরের মধ্যে রাখলেন, বাঁধনগুলা গিট্টাগুলা খুলে দিচ্ছেন। যখন খুলতেছে সবাই অবাক হয়ে গেলেন, আবার শুকুরের চেহারা হয়ে গেলেন। সাহাবায়ে কিরাম উঠে গেলেন, তাড়াতাড়ি কবরটা কমপ্লিট করার পর নবীজির কাছে আসলেন। নবীজি, আপনি দোয়া করেছেন, চেহারা তো সুন্দর হয়ে গিয়েছিল, কিন্তু আবার চেহারাটা ওই যে শুকুরের মতো হয়ে গিয়েছেন। নবীজি বললেন, ওই ব্যক্তিটা নামাজের সাথে সম্পর্ক ছিল না, নামাজ না পড়ার কারণে রব্বুল আলামিন তার চেহারাটা শুকুরের মতো করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম হলো, ওই ব্যক্তিরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, চেহারা হবে শুকুরের মতো। কিসের মতো? বলেন না, কিসের মতো? এদের আবার দুনিয়ার মধ্যে, বেনামাজির দুনিয়ার মধ্যে 5 প্রকারের শাস্তি থাকবে। বলেন কয় প্রকারের? প্রথম নম্বর হলো, যত টাকা ইনকাম করুক না কেন, আমি বলেছি যত টাকা ইনকাম করুক না কেন, ওই টাকার মধ্যে কোনো ধরনের বরকত থাকবে না, ওই টাকার মধ্যে কোনো ধরনের ইয়া থাকবে না, শান্তি থাকবে না। শান্তি নাই, ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম তার আসবে না, কারণ শান্তি দিবেন কে? দ্বিতীয় নম্বর হলো, চেহারার মধ্যে নূর চলে যাবে। যত কালো হোক না কেন, যখন ফজরের নামাজটা পড়বেন, রাস্তা দিয়ে বের হবে, রাস্তার সেই পুবালি বাতাসগুলা যখন চেহারার মধ্যে বাজবে, চেহারা দিয়ে নূর যিনি বের করবেন, বলেন তিনি কে? নামাজ না পড়লে নূর থাকবে না,
চেহারার মধ্যে নূর থাকবে না। 3 নম্বর হলো যত দোয়া করুক না কেন তার দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না, সেই নাফরমানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। এজন্য দেখেন দোয়া করে দেন, আল্লাহ আমাকে একটা ছেলে দেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে উন্নতি দেন, চাকরির মধ্যে উন্নতি দেন, দোয়া করেছেন। আমার নবীজি বলেন তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হলো সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করলেও এগুলার পুরস্কার রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিবেন না। ভালো কাজ করলে এগুলো আখিরাতের মধ্যে দিবেন, কিন্তু দুনিয়ার মধ্যে তাকে কোনো ধরনের পুরস্কার দিবে না। যেহেতু নামাজ তরক করেছে, এই ব্যক্তির নাম মুনাফিকদের লিস্টের মধ্যে আল্লাহ তুলে দিবেন, তার কোনো ইবাদতের জাযা দুনিয়ার মধ্যে প্রদান করবে না, আখিরাতের মধ্যে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 5 নম্বর হলো নেককার মানুষরা, অনেকে দেখা যায় সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মাদক খায়, ইয়াবা খায়, হুজুর দিয়ে 100 টাকা দিয়ে দোয়া করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন ব্যবসার মধ্যে যাতে উন্নতি হয়, হুজুর আমার জন্য দোয়া করেন আমি যাতে একটু চাকরির মধ্যে প্রমোশন পাই। 500 টাকা দিয়ে হুজুর দিয়ে দোয়া করাচ্ছেন, অথচ খায় কি? সুদ। কি খায়? ঘুষ খায়, ইয়াবা খায়, বাবা খায়, মানুষের জায়গা ঢেলাঢেলি করে, মানুষকে মিথ্যা মামলা দেয়। আছে না নাই? মিথ্যা মামলা দেয়, নিজের ভাইয়ের সম্পদ নিজে খেয়ে ফেলে, এক ছেলেকে সব সম্পদ লিখে দেয়, এরকম মুনাফিক আছে না নাই? ছেলে একটাকে সব সম্পদ লিখে দেয়, কিন্তু বাবা যারা রয়েছেন ছেলে অন্যায় করলেও সমানভাবে ভাগ করে দিতে হবে, নতবা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিয়ামতের ময়দানে এই বাবা নামক কুলাঙ্গারগুলোকে কিয়ামতের ময়দানে আদালতের কাঠগড়ায় যিনি দাঁড় করাবেন বলেন তিনি কে? আপনি কখনো এক ছেলেকে ভালো দেখলেন আর এক ছেলেকে ভালো দেখলেন না, এই ধরনের যদি কার্যকলাপ আপনার দিয়ে যদি প্রকাশ হয়, তাহলে আপনি যত নামাজ পড়েন, যত হজ করেন, যত বিল্ডিং বানান, যত ইবাদত করেন, যত জশ্নে জুলুস করেন, যত শোধাই কারবালার মাহফিল করেন না কেন, আপনার কোনো ইবাদত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে? কারণ আপনি প্রাথমিক পর্যায়ে পার্থক্য করে দিয়েছেন, ঘরে নিজের ছেলের মধ্যে পার্থক্য করে দিয়েছেন, এক ছেলেকে সব দিয়ে দিচ্ছেন আর আরগুলাকে অন্য কিছু মনে করতেছেন। এই জন্য কোরআন বলে তোর মতো কুলাঙ্গার, তুই যেহেতু তুই ছেলের মধ্যে পার্থক্য করেছিস, তোর কোনো ইবাদত, তোর কোনো রিয়াজত আমার দরবারে কবুল হবে? আর একটু আসতে বলেন না, কবুল হবে? এজন্য 500 টাকা হুজুরকে দিলে হুজুর যদি চোখের পানি ফেলতে ফেলতে দোয়া করে, কাবা শরীফের ইমামও যদি দোয়া করে, সুদের টাকা, ঘুষের টাকা, আপনারা যখন ঘুষের টাকা, সুদের টাকা এগুলা নিয়ে যখন হজের মধ্যে যান, শয়তানকে যখন ভাতর মারেন, শয়তান হাসতে থাকে, তুই তো আমার খালতো ভাই, তুই ঘুষ খেয়ে এসেছিস, তুই তো আমাকে ভাতর মার, তুই তো আনলে মস্কারে করো, তুই তো আর খালতো ভাই। শয়তান তখন হাসতে থাকে, শয়তান তখন হাসতে থাকে, রাগান্বিত হয়ে যায়, তোর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই, তুই এগুলো এমনি আসলি, মানুষের ওই নামের আগে হাজি লাগানোর জন্য আর হাস লাগানোর জন্য আসলি। এই হজ যিনি কবুল করবে না বলেন তিনি কে? এজন্য আমার নবী বলেন যারা বেনামাজি রয়েছেন মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি তাদের জন্য অবধারিত হয়ে যাবে, তাদের মৃত্যুটা এমন কঠিন হবে। একটা জীবন্ত ছাগল থেকে জবাই করা ব্যতীত চামড়াটা খুলে ফেললে যেই কষ্টটা ছাগলের হবে, এর চাইতে কঠিন কষ্ট দিয়ে মুনাফিক বেনামাজির জান যিনি কবজ করবেন বলেন তিনি কে? অত্যন্ত কঠিন হবে। 2 নম্বর হলো প্রচন্ড ক্ষুধা অবস্থায় মৃত্যু হবে, কিছু খেতে পারবে না, আপেল, আঙ্কুর, মুসাম্বি সব আছে, এখন এই ধরনের আছে, ও ডাক্তার বাসা দিয়েছেন রং বিরঙের খাবার, এদিকে পোলাও, এদিকে চিংড়ি মাছ, এদিকে হাসি, এদিকে গরুর গোশত, এদিকে বড় বড় দামি দামি জিনিস, খান না, না ডাক্তার বাসা দিয়েছেন খাইতে পারি। ওই মৃত্যুর সময়ও মানুষে সাকরাতের বিছানায় পানি কান কষ্ট হচ্ছে, খাইতে পারে না, গিলতে পারে না, দামি দামি জিনিস আছে খাইতে পারে না। আমার নবীজি বললেন মৃত্যুর সময় ক্ষুধার্ত থাকবে, খাইতে পারবে না, গিলতে পারবে না। এটার উদাহরণ দিয়েছেন নবীজি, বললেন যারা জাহান্নামের মধ্যে যাবে তারা ক্ষুধার তাড়নায় জাক্কুম নামক ফল খাবেন। কি জাক্কুম নামক ফল খাবে, খাটাযুক্ত ফল খাবেন,
ক্ষুধার্তির ধারণায় দুনিয়ার মধ্যে কত দামি দামি খাবার দিয়েছেন, খায় নাই। এখন এত ক্ষুধা লেগেছেন, দেখতেছে লম্বা লম্বা কাটা আছে, তারপরও নিয়ে খেয়ে ফেলতেছে। এত খিদা হবে, এত তৃষ্ণা হবে, নিজের ঘামগুলো নিজে খেয়ে ফেলবে, রক্ত খাবে, পুষ খাবে, কাটা যুক্ত জাক্কুম গুলা খাবে। কিতাবের মধ্যে আসলেন ওই ফলগুলা গলার এখানে আসবে, এমন একটা মোচর দিবে, গলার রগগুলা ছিঁড়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, বের হয়ে যাবে। ঘুরতে ঘুরতে পেটের মধ্যে যাবেন, পেটের মধ্যে নাড়ি বুড়ি ছিঁড়ে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। নবীজি বললেন তাদের ঘামগুলা এত বেশি হবে, তাদের ঘামের মধ্যে গলা পরিমাণ তাদের ঘাম হবে, ওখানেই সাঁতরাতে থাকবে, ওখানেই সাঁতরাতে থাকবে। তাদের অপমানিত মৃত্যু যিনি দিবেন বলেন তিনি কে? 3 নম্বর হলো তারা বেশি তৃষ্ণার্ত হবে, বেশি তৃষ্ণা হবে। সাকরাতের বিছানার মধ্যে বেশি তৃষ্ণা হবে, পানি দিলেও পান করতে পারবে না। দেখেছেন আপনারা, কুকুরে কামড় দিয়েছেন, ওটাকে কি বলা হয়? জলাতঙ্ক। কি? পানি দেখলে ভয়, খাইতে পারে না, অথচ তৃষ্ণায় মরে যাচ্ছে। ওই ব্যক্তিদের সামনেও পানি নেওয়া হবে, খাইতে পারবে না, মুখের মধ্যে দিলে ফেলে দেয়, তৃষ্ণা পাবে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদ সাগরের পানি দিল, কৌসারের পানি দিবেন, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। ভালো যদি, ভালো যদি বাঁচতে হয়, নবী তারানেওয়ালা, নবী বাঁচান। প্রাণের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো। ভালো যদি শোনে, ভালো যদি বাঁচতে হয়, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে চলে, ঠিক কিনা? দয়াল নবী তশরিফ আনবেন আপনার কবরে, সুবহানাল্লাহ। মায়ারে নবী তশরিফ আনবেন আমার কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন। ভালো যদি শোনে, নবী তারানেওয়ালা, নবী বাঁচান। প্রাণের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে নবীকে জানো। ভালো যদি বাঁচতে হয়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদ সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কৌসারের পানি দিবেন, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি তাহাকে চেনো। ভালো যদি শোনে, ভালো যদি বাঁচতে হয়, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো। ভালো যদি বাঁচতে হয়, নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? যদি নবীকে ভালোবাসেন, দেখবেন সাকারাতের বিছানায় কেউ আপন নাই, কাউকে দেখেন নাই, দেখবেন রহমতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে আপনার শিয়রের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবীজি আপনার পাশে দাঁড়িয়ে আছে, মালাকুল মউত এসেছেন জান কবজ করার জন্য। কষ্ট আপনার হবে না, আপনি কষ্ট পাবেন না। রহমতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখবেন,
নূর নবীজির চেহারা মুবারক যখন দেখবেন কষ্ট যিনি দূর করে দিবেন বলেন তিনি কে? কারণ আমার নবী তো এমন নবী যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী এমন নবী যেই নবী ইশারা করেছেন আকাশের চাঁদটা যিনি দুটুকরা করে দিয়েছেন বলেন তিনি কে? আমার নবীজি এমন নবী যেই নবী অল্প পানির মধ্যে হাত রেখেছেন, আঙ্গুল রেখেছেন, ওটাতে পানির নহর সৃষ্টি করে দিয়েছেন কে? আমার নবীজিকে আপনি দেখতেছে সাকারাতের বিছানার মধ্যে নবীকে দেখে দেখে আমার নবীজির চেহারা ওয়া দোহা দেখে দেখে কালিমা পড়ে পড়ে আপনি জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর সময় তৃষ্ণা লাগবে না। যারা বেনামাজি হবে, নামাজ যারা পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার নবী জবানের মাধ্যমে তারা তৃষ্ণার্ত হবে, পানি পান করতে পারবে না। তৃষ্ণার্ত হওয়ার পরেও পানি পাবে না, মুখের মধ্যে দিলেও তারা পানি ফেলে দিবে। নাউজুবিল্লাহ। লাস্ট কথা হলো যারা নামাজ পড়বে না মৃত্যুর পর তাদের জন্য তিনটি শাস্তি যিনি দিবেন বলেন তিনি কে? যারা নামাজ পড়বে না তাদের মৃত্যুর পর তিনটা শাস্তি হলো। প্রথম নম্বর হলো তাদেরকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, কবর দুই পাশ থেকে এসে এমন ভাবে চাপ দিবে ডান পাশের হাতগুলা বাম পাশে চলে যাবে, বাম পাশের গুলা ডান পাশে চলে আসবে, সামনের গুলা পিছনে চলে যাবে। কবর প্রাথমিক পর্যায়ে তাদেরকে কবরের আযাব এমন ভাবে চাপ দিবে তাদের শরীরগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, এমনকি তাদের শরীরগুলো জমিনের মধ্যে 70 গড় নিচের মধ্যে ঢুকে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো নামাজ যারা পড়বে না, নামাজের ধারে কাছেও যারা যাবে না, রব্বুল আলামিন তাদের জন্য তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, কবরটা জাহান্নামের গর্ত যিনি করবেন বলেন তিনি কে? 3 নম্বর আযাব হলো আজীবনের জন্য তাদের কবরের মধ্যে সাপ দেওয়া হবে। এমন একটা সাপ তাদের কবরের মধ্যে দেওয়া হবে, 2টা মাথা থাকবে, ওই সাপের পুরো শরীরের মধ্যে কালো কালো চোখ থাকবে, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আজীবন যতদিন কবরের মধ্যে যতদিন কিয়ামত হবে না, আজীবন তার ওই শরীরের মধ্যে দংশন করতে থাকবে। ওই সাপটা ওই জাহান্নামী ওই বেনামাজির শরীরের মধ্যে পেঁচিয়ে যাবে, গলার মধ্যে পেঁচ দেবে। মাথা 2টা, 2 মাথাওয়ালা সাপটা সামনের দিক থেকে এসে তার শরীরের মধ্যে সবল মারতে থাকবে। কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে সাপ দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সর্বপ্রথম রব্বুল আলামিন যখন কোন তাগিদ দিয়ে কথা বলেন প্রথমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। ঈমান আনা মানে একজনের কাছে আত্মসমর্পণ করবেন, একজনের কাছে সারেন্ডার করবেন, মাথা নত করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর কাছে সারেন্ডার করলেন। এবার আল্লাহ বললেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ও ঈমানদাররা, ও মুত্তাকিরা, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে বেশি ভালোবাসি। ভালোবাসার কারণে যিনি বিপদ দেন বলেন তিনি কে? আল্লাহ বিপদ দেন, পৃথিবীর কেউ বিপদ দিতে পারে না, পৃথিবীর কেউ বিপদ থেকে রক্ষা করতে পারে না। যিনি বিপদ দেয় উনি ধৈর্য ধারণ। আপনি যখন ধৈর্য ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বিপদ থেকে যিনি উদ্ধার করবেন বলেন তিনি কে? এজন্য যখন আপনি বিপদগ্রস্ত হবেন, চাকরি চলে গিয়েছেন, বিভিন্ন ভাবে কষ্ট পেয়েছেন, নামাজের মধ্যে দাঁড়ান, ধৈর্য ধারণ করেন। যখন আল্লাহকে এইভাবে জানাবেন, সাথে সাথে রব্বুল আলামিন ধৈর্যের ফল হিসেবে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা তুমি যেহেতু ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ তোমার সাথে রয়েছি, তোমাকে বিপদ থেকে পরীক্ষার মধ্যে পাস হিসাবে আমি ঘোষণা করে দিলাম, তোমার স্থানটা জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নামাজ নিয়ে যে আলোচনাগুলো করেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে এগুলোর উপর আমল করে বাকি জীবন গঠন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে, প্রত্যেকের ফ্যামিলির মধ্যে, প্রত্যেকের লাইফের মধ্যে, পরিবারের মধ্যে নামাজ
কায়েম করে নামাজ চর্চা করে ফ্যামিলির সবাইকে নিয়ে নামাজ, কোরআন তেলাওয়াত, সূরা যখন মুখস্থ করবেন, মাসের এক মাসের মধ্যে কোন সূরাটা মুখস্থ করবেন, দ্বিতীয় মাসে কোন সূরাটা মুখস্থ করবেন, এভাবে যখন ফ্যামিলির মধ্যে নিয়ে সবাই যখন এভাবে ইসলামিক মাইন্ডের হয়ে যাবে, দেখবেন 10,000 টাকা ইনকাম হলেও ওখানে অভাব থাকবে না, ওখানে ব্যাংক থেকে লোন নিতে হবে না। আর যদি যেমন ইচ্ছা তেমন চলেন, এদিকে আসলে ওদিকে খরচ করলেন, কোনো হিসাব নাই, এভাবে যদি করেন তাহলে কোটি টাকা যদি বেতন হয় আপনার ফ্যামিলির মধ্যে শান্তি থাকবে না, অভাব আর অভাব থাকবে, ওখানে গজব নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা হাজিরিকে কবুল করুক, আমিন।